জিনে ধরলে কি মানুষকে অজ্ঞান করে রেখে স্বার্থ সিদ্ধি করে? এটা কি সম্ভব, যৌন সম্পর্ক হওয়া? না, এটা বাধ্যতামূলক বিষয় নয়। তবে জিন মানুষদেরকে আক্রান্ত করতে পারে, জিন মানুষদেরকে কষ্ট দেয়। সূরাতুল জিনের মধ্যে এটা স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। জিনেরা সাধারণভাবে মানুষদেরকে কষ্ট দিয়ে থাকে এবং সেটা বিভিন্নভাবে হতে পারে, দৈহিকভাবে হতে পারে, শারীরিকভাবে এবং মানসিকভাবেও হতে পারে। জিনের সাথে দৈহিক সম্পর্কের বিষয়টি নিয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে জিনেরা জোরপূর্বক মানে মানুষদের সাথে অথবা নারীদের সাথে মানে মানবীদের সাথে জোরপূর্বক তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, যৌন সম্পর্ক করার জন্য চেষ্টা করে থাকে। এটা হতে পারে, এ ধরনের হতে পারে। কিন্তু তাদের সাথে মূলত ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধন অথবা তাদের সাথে যৌন মানে যেই বিষয়টি, সেটা ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়, ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। কিন্তু তারা কষ্ট দেওয়ার জন্য মূলত এই কাজটি করে থাকে। আর এটি হিংস্র, মরিদ মানে সীমালঙ্ঘনকারী যে সমস্ত জিন আছে, সেই জিনগুলো মূলত এই কাজটি করে থাকে। এর জন্য শর্ত নয় যে বেহুশ করতে হবে। মানে জিনেরা এই ধরনের কাজ মানে করে থাকে বিভিন্নভাবে। কারো উপর জিনের যদি কোনো প্রভাব অথবা আছার হয়, সেক্ষেত্রে মূলত মানে জিনেরা তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে এবং সেখানে জিন আসর যদি করে থাকে, জিন বিতাড়িত করার জন্য অথবা জিন দূর করার জন্য বিভিন্ন ধরনের তাদবীর রয়েছে অথবা রুকিয়া রয়েছে, শরীয়ত অনুযায়ী শরঈ ইসলামী রুকিয়া রয়েছে, সেগুলো করলে জিনেরা আবার ভয় পেয়ে চলে যায়। সেগুলো করা জায়েজ রয়েছে, সেগুলো করলে জিনেরা যেতে বাধ্য হয়, সেগুলো আপনি করতে পারেন। কিন্তু মানে জিনদের এই অবস্থাটি আপনি যেটা বলেছেন, এটা বাধ্যতামূলক নয় যে তারা বেহুশ করে রাখবে অথবা মানে শারীরিক সম্পর্ক তৈরি করবে। এটা বাধ্যতামূলক বিষয় না।